বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তম কুমার হলেন একটি কিংবদন্তি পুরুষ। একথা আজ হয়তো কারোই অজানা নয়। মহানায়কের স্ত্রী হলেন শ্রীমতী গৌরী দেবী। রূপকথার মতো তাদের জীবনে জড়িয়ে আছে নানা ধরনের বিচিত্র সব কাহিনী। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সোমা চ্যানেলে আর একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আসছি বিস্তারিত প্রতিবেদনে। মহানায়ককে বণিক নামে ডাকতেন তার স্ত্রী গৌরী দেবী। কিন্তু এরকম নামে ডাকার কারণ কি? গৌরী দেবী মনে করতেন উত্তম কুমারের মাথার মধ্যে সবসময় সিনেমা নিয়ে একটা বাণিজ্য করার ভাবনা সবসময় চলত। গৌরী দেবী জানতেন উত্তম কুমারের পক্ষে আজ যা করা সম্ভব হোক না কেন, জমিয়ে ব্যবসা করা সম্ভব নয়। উত্তম কুমারের মানসিকতাতেই তা খাপ খাবে না। তাই মনে হয় খানিকটা ঠাট্টার ছলেই বণিক নামটি এসেছে। উত্তম কুমার আবার গৌরী দেবীকে আদর করে গজু বলে ডাকতেন। আসলে সেই সময় গৌরী দেবী বেশ কিছুটা স্থূল হয়ে গেছিলেন, আর সেখান থেকেই গজু নামটা এসেছে বলে মনে হয়। তবে ব্যাপারটা বেশ স্পষ্ট হয়ে যায় 12ই অক্টোবর 1971 সালে। সেই সময় মহানায়ক ছিলেন এলাহাবাদ শহরে। সেখান থেকে স্ত্রী গৌরী দেবীকে চিঠি লিখেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন ব্র্যাকেটে হাতি মেরে সাথী। উত্তম কুমারের লেখা সে চিঠিটাই তাহলে দেখে নেওয়া যাক। গৌরী ব্র্যাকেটে হাতি মেরে সাথী, পুজো কেমন কাটালে? গলা ধরেনি? গৌতম কেমন আছে? কাশি থেকে ফেরার সময় আর ফোন করে উঠতে পারলাম না। যাই হোক, ওপারের ঠিকানায় আছি। জায়গাটা বেশ নিরিবিলি, বাংলোটা বেশ আধুনিক, কেবল টেলিফোন নেই। জগন্নাথ চট্টোপাধ্যায়ের আজ আসবার কথা, শুটিং আরম্ভ হওয়ার কথা 15ই অক্টোবর। 25 তারিখের আগে যদি হয়ে যায় তাহলে কলকাতায় ফিরে যাব। আমার জন্যে চিন্তা করো না, আমি ভালো আছি। মজুমদার হয়তো অক্টোবর মাসে ধরুন 3000 টাকা দেবে, ওটার সঙ্গে আলিপুর ভবানীপুর বাড়ির ভাড়া যোগ করলে 6000 টাকা হয়। চালিয়ে নিও, বাকি বকেয়া যা আছে ফিরে গিয়ে হিসাব করব। তোমার মা কেমন আছেন? তাকে আমার বিজয়ার প্রণাম জানিও। খোকা ছুটকি ওরা কেমন আছে? জামাই আর ত্রিনা কি আসে? জামাইয়ের চাকরি হলো? ভালো থেকো, ফিরে গিয়ে আলাপ প্রলাপ সব হবে। আসি। গৌতমকে আমার ভালোবাসা জানিও, তুমি আমার প্রীতীয় শুভেচ্ছা নিও। ইতি উত্তম, ব্র্যাকেটে বণিক। বোম্বে থেকে মহানায়ক উত্তম কুমারের লেখা গৌরী দেবীকে আরও একটি চিঠি। এই চিঠিতে মহানায়ক তার স্ত্রী গৌরী দেবীকে সম্বোধন করেছেন প্রিয় গৌরী, ব্র্যাকেটে গজু। মানুষ ভাবে এক আর হয় এক। ভেবেছিলাম যে বোম্বে মাদ্রাজকে কেন্দ্র করে কলকাতায় যে অর্ধেক করা ছবিগুলো রয়েছে সেগুলোকে শেষ করব, কিন্তু সেটা হয়তো আর সম্ভব নয়। যখন জানতে পারলাম ওরা কেউই কলকাতা থেকে আসতে রাজি নয়, আরও হতাশ হয়ে পড়লাম যখন দেবেশ খবর দিল যে প্রডিউসাররা এর পরের মাস থেকে আর টাকা দিতেও রাজি নয় যদি আমি কলকাতায় ফিরে না যাই। দুটো ঘরওয়ালা একটা ফ্ল্যাটও দেখেছিলাম তোমাকে এনে রাখবো বলে, কিন্তু টাকায় যদি না আসে কার ভরসায় আমি ফ্ল্যাট নেব? আর আমি আর কতদিন বা এভাবে না খেয়ে পড়ে থাকবো? নানা রকমের ভাবনা ছেঁকে ধরছে, কি করব ভেবে উঠতে পারছি না। শক্তি সামন্ত এই সময়ে হসপিটালে ভর্তি হয়েছেন, ওনার সঙ্গেও কথা হয়েছিল। কোনো দিক থেকে কিছু আশা ভরসা পাচ্ছি না। দেবেশ দয়া করে ওর ফ্ল্যাটে থাকতে দিয়েছে, সেটাও 14 সেপ্টেম্বরের মধ্যে ছেড়ে দিতে হবে। অগত্যা আপাতত আলোর ফ্ল্যাটে গিয়ে থাকা ছাড়া আর কোনো গত্যন্তর খুঁজে পাচ্ছি না। অসীমকে পাঠিয়েছিলাম, অসম্ভব খরচা বাড়িয়ে লাভ কি? অসীমের কাছে আমার দুরবস্থার কথা সব জানতে পারবে। ইত্যাদিকে জিজ্ঞেস করে আমাকে জানিয়ে দাও কোন সময়টা আমার কলকাতা যাওয়ার পক্ষে সুবিধাজনক হবে। তাহলে খুব শীঘ্র আমি কলকাতা ফিরে যেতে পারবো। এখানে আর একেবারে ভালো লাগছে না। তুমি 4তলা বাড়ির ভাড়াটা ও আলিপুরের বাড়ির ভাড়াটা নিয়ে কোনো রকমে যদি চালিয়ে দাও তাহলে আমার খুব উপকার হয়। বাকি টাকার ব্যবস্থা আমি করে নেব। সবাই চোখের সামনে একরকম, আড়ালে অন্যরকম। এরপর তুমি যদি এখানে আসার বায়না করো তাহলে আমি ভীষণ অসুবিধায় পড়ে যাব। কেননা এখানে একটা ফ্ল্যাট নিতে গেলে অন্তত কমপক্ষে 600 টাকা জমা দিতে হবে।
এখানে সিনেমা বানানোর চেষ্টা করছি, কাজের চেষ্টাও চলছে। যদি একখানা বাংলা ছবিও এখানে করতে পারি তাহলে কথা দিচ্ছি তোমাকে নিশ্চয়ই এখানে নিয়ে আসবো। তবে কাজ কিছু না হলে অবশ্যই আমাকে ফিরে যেতে হবে। গৌতমের জন্মদিন বেশ ভালোই কেটেছে, ওরা এখানে খুব ঘুরে বেরিয়েছে। আমার জন্যে একদম মন খারাপ করো না। সময় যখন খারাপ হয় তখন মুখ বুজে সব কিছু সহ্য করতে হয়। আমি জানি এই চিঠি পড়ে তোমার খুব মন খারাপ হয়ে যাবে, কিন্তু একটা উপায় বের করতেই হবে। দু একটা বাংলা ছবি এখান থেকে হওয়ার কথা হচ্ছে না তেমনও নয়, তবে যতক্ষণ না কাগজপত্রের সইসাবুত না হচ্ছে বিশ্বাস কি বলো। তুমি একদম মন খারাপ করো না। তুমি মন খারাপ করলে তোমার আর আমার দুজনেরই শরীরের দিক থেকে অনেক ক্ষতি। আমার জন্য অনেক কষ্টই তো সহ্য করলে, আর এই কটা দিন একটু সহ্য করো। মায়ের খবরাখবর রেখো, আর সপ্তাহে আমার কথা মনে করে একটা করে চিঠি লিখো। ইতি উত্তম, ব্র্যাকেটে বণিক। আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।